আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ কেন হয়, কি করা যায়, কি ধরনের ট্রিটমেন্ট নিলে ভালো হয়, কেন অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না, এবং আমাদের যাদের স্ক্যাবিজ হচ্ছে কেন হচ্ছে, এবং তার ঘরোয়া কী সমাধান করতে পারি, এবং কোন ট্রিটমেন্টে কতটুকু আমাদের উপকার আসবে এবং আসবে না, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই জানেন যে আমি একজন ইউনানি ফিজিশিয়ান এবং দীর্ঘদিন যাবৎ ইউনানি বিষয়ে চিকিৎসা দিয়ে আসছি এবং প্র্যাকটিস করছি। তো ইউনানি বিষয়ে আমরা বলবো যে এটা স্কিন ডিজিজটা হচ্ছে কি একটা অর্গানকে সিগন্যাল দেওয়ার মতন। যেমন যদি কেউ ট্রাফিক আইন বা ট্রাফিক সিস্টেমে যায়, যদি কেউ রাস্তায় ট্রাফিকের সিগন্যাল দেখে, তাহলে সে বুঝতে পারে যে রাস্তায় জ্যাম আছে বা অপর প্রান্তে কোনো ঝামেলা আছে, এজন্য এই প্রান্তে ট্রাফিকের লাল সিগন্যাল অথবা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তো এই যে কেন হচ্ছে, এই বিষয়টাই হচ্ছে যে স্কিন তখনই সিগন্যাল দেবে যখন আপনার লিভার ফাংশন প্রপার কাজ না করবে। যখন লিভার ফাংশনে কোনো সমস্যা দেখা দিবে, তখনই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেবে। যেমন ধরেন, মনে করেন যে একটা জমিতে প্রচুর পানি, তাহলে এই জায়গায় কী হবে, এক ধরনের শ্যাওলা বা এক ধরনের ফাঙ্গাস তৈরি হবে, বা অনেক আর্দ্রতা, এখানে ফাঙ্গাস তৈরি হবে। আবার এক জায়গায় দেখা গেল যে প্রচুর পরিমাণে শুষ্কতা, যেখানে পানি নাই, তাহলে সেখানে সেই জমিনটা কী হবে, ড্রাই হয়ে যাবে, সেই জমিনটা কী হয়ে যাবে, ফেটে যাবে। তো আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে যে স্কিন জমিনটা অনেক বেশি গরম এবং সেটা খুব অনেক বেশি ড্রাই হয়ে গেছে। তো এই যে এক এক ধরনের জমিনের এক এক ধরনের টেম্পারেচারের কারণে এক এক ধরনের অবস্থা তৈরি হচ্ছে, ঠিক মানুষের দেহেও কিন্তু এই সমস্যাগুলো বা এই ধরনের অবস্থা তৈরি হয়। তো এই অবস্থা তৈরি হওয়ার পিছনে মূল কারিগর হচ্ছে লিভার। যখন লিভারটা অনেক বেশি গরম হচ্ছে, তখন এক ধরনের স্কিনি ডিজিজ হচ্ছে। আবার এই লিভারটা যখন অনেক বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, তখন এক ধরনের ডিজিজ হচ্ছে। আবার লিভারটা যদি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে এক ধরনের ডিজিজ হচ্ছে। এই এক একটা আখলাত বা এক একটা টেম্পারেচারে এক এক ধরনের স্কিনি সমস্যা হতে পারে। এখন আসেন যে এই স্ক্যাবিস এই সমস্যাটা কেন হচ্ছে। স্ক্যাবিস সমস্যাটা এই কারণে হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক বা অনেকে দেখা যাচ্ছে যে টিকা নেওয়ার পরেও এই ধরনের সমস্যা হচ্ছে। একই স্ক্যাবিসের রুগী, তার কারো ক্ষেত্রে গরমের সমস্যা হচ্ছে, কারো ক্ষেত্রে ঠান্ডায় সমস্যা হচ্ছে, কারো ক্ষেত্রে ড্রাই, যেমন চা কফি এ ধরনের খাবার খাওয়ার কারণে হচ্ছে, কারো ক্ষেত্রে আর্দ্রতার কারণে ফাঙ্গাস তৈরি হচ্ছে। তো এই একই রোগ বিভিন্ন ক্যাটাগরি বা চার চার পাঁচ প্রকারের ক্যাটাগরিতে হচ্ছে। তো এই যে ক্যাটাগরিটা হচ্ছে, এটা হচ্ছে লিভার ফাংশন যখন ড্রাই হচ্ছে তখন এক ধরনের হচ্ছে, লিভার ফাংশন যখন উষ্ণ হচ্ছে তখন এক ধরনের হচ্ছে। তো এই লিভার ফাংশনের উপরে ডিপেন্ড করে এই রোগগুলা, এই ধরনের সমস্যা হচ্ছে। এখন আমরা আসি যে কেন এই রোগগুলা অ্যান্টিবায়োটিকের খাওয়ার ফলে আমাদের ভালো হচ্ছে না। কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সে চেনে শুধু যে যে ধরনের ফাঙ্গাস, যে ধরনের ব্যাকটেরিয়া, যে ধরনের স্কিন ডিজিজ সমস্যা, ঠিক এক কেন্দ্রিক সে কারো ক্ষেত্রে ভালো হচ্ছে, কারো ক্ষেত্রে ভালোই হচ্ছে না। কারণ ও শুধু এক কেন্দ্রিক এক ধরনের ভাইরাস বা এক ধরনের ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সে কাজ করছে, এক ধরনের মানে নির্দিষ্ট এক ধরনের ব্যাকটেরিয়ার উপর কাজ করছে, কিন্তু টেম্পারেচার ভিত্তিক সে কোনো ধরনের কাজ করতে পারছে না, যার দরুন মানুষের যে অটো ইমিউন ডিজিজগুলো সেগুলো বেশি পরিমাণে তৈরি হচ্ছে। কারণ তো ওই ব্যাকটেরিয়াগুলো বুঝে ফেলছে যে না, এ আমার কোনো ধরনের কাজে আসছে না, বরং সে আমার সমধর্মীয়,
সো আমার কোনো কাজে আসতে পারবে না বা আমার বিপক্ষে কোনো কাজ করবে না, তখন ওই ওষুধটা আর কোনো কাজ করতে পারে না। ঠিক এই জন্য অ্যান্টিবায়োটিক আমাদের দেহের বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে। কারণ এটাই নিয়ম যে পৃথিবীর সকল জিনিস তার নেচার, তার প্রকৃতি, তার যে মূল দিকে মূলে ফিরে আসে। এটা হচ্ছে পৃথিবীর সকল জিনিসের নিয়ম, যে পৃথিবীর যে যেখানে যাক না কেন সে কিন্তু তার মাটিতে ফিরে আসে। যেমন মানুষ মরে যাওয়ার ফলে মানুষ কিন্তু তার মাটিতে বিলীন হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা স্কিন ডিজিজ বলেন বা যে কোনো ডিজিজ বলেন, তার টেম্পারেচার যদি সঠিক অ্যানালাইসিস না থাকে বা টেম্পারেচার সঠিক যদি না মেনটেন করা হয়, তাহলে যত ভালো মানেরই অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন যে কোনো কিছু দেওয়া হোক না কেন, কোনো ধরনের উন্নতি তার হবে না। তো এখন এই অ্যান্টিবায়োটিক, এসব কারণে অ্যান্টিবায়োটিক আমাদের দেহের কাজ করছে না। 1 2 নম্বর হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আসলে মানে কতদিন খাওয়া উচিত বা কারে খাওয়া উচিত। আমার মতে অ্যান্টিবায়োটিক আপনি যত অ্যাভয়েড করতে পারবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। কারণ মানুষের দেহের ভিতরে একটা ইমিউনিটি সিস্টেম আছে, যেটা অটোমেটিক আপনার দেহে যুদ্ধ করে এবং সে চেষ্টা করে যে এই প্রতিরোধটা মানে বের করে দেওয়া, এই প্রতিরোধটাকে মানে নষ্ট করে দেওয়া, বা এই ধরনের যে ধরনের ব্যাকটেরিয়া দেহের ভিতরে ঢুকছে সেই ব্যাকটেরিয়ার সঙ্গে প্রতিরোধের ব্যবস্থা তৈরি করা। কিন্তু আমরা কি করি, প্রথমে যখন আমাদের এই স্কিন ডিজিজ হলো কিংবা অন্য কোনো যে কোনো রোগ হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথমেই অ্যান্টিবায়োটিক বা অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি, যার ফলে কী হয়, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে একেবারেই প্রথমে কী হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়। সে আর নিজস্ব তার ক্যাপাবিলিটি, নিজস্ব তার ক্ষমতা কী করতে পারে না, কাজ করতে পারে না। তো প্রথমে কাজ হচ্ছে, যখন আপনার স্ক্যাবিস হচ্ছে, সেটা একজন ভালো ইউনানি ফিজিশিয়ানের কাছে যাওয়া, যিনি টেম্পারেচার সম্পর্কে বোঝেন, যে এই স্ক্যাবিসটা কোন টেম্পারেচারে হয়েছে। সেই টেম্পারেচারের বিপরীত ধর্মীয় চিকিৎসা দেওয়ার ফলে এই স্কিনের সমস্যাগুলো কী হবে, মানে একেবারে ব্লিন হয়ে যাবে। এখন আমাদের ঘরোয়া চিকিৎসা কী হতে পারে? 1 নম্বর হচ্ছে স্কিন দেখতে হবে, খেয়াল করতে হবে যে আপনার স্কিনটা কোন খাবার খাওয়ার কারণে বাড়ছে। ঠিক তার বিপরীত ধরনের খাবার আমাদের গ্রহণ করতে হবে। কারো যদি শীতল প্রকৃতির খাবারে বাড়ে, তাকে উষ্ণ প্রকৃতির খাবার গ্রহণ করতে হবে। কারো যদি আর্দ্র প্রকৃতির খাবার বাড়ে, তাকে উষ্ণ প্রকৃতির খাবার গ্রহণ করতে হবে। কারো যদি শুষ্ক প্রকৃতির খাবার বাড়ে, তার আর্দ্র প্রকৃতির খাবার খেতে হবে। কারো শীতল প্রকৃতি, তাকে উষ্ণ প্রকৃতির খাবার খেতে হবে। এইভাবে বিপরীত ধর্মীয় চিকিৎসা ব্যবস্থার মাধ্যম দিয়ে আমাদের ইউনানি চিকিৎসা একটা মানে স্ট্যান্ডার্ড এবং একটা মানে পরীক্ষিত বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা পদ্ধতি। এটার মাধ্যম দিয়ে আপনি এই স্কিন ডিজিজটা কী করতে পারে, রিকভার করতে পারে। এটা একটা গেল। এবার আসে আমরা যে কী ধরনের ঘরোয়া চিকিৎসা আমরা নিতে পারি। এটা হচ্ছে যেমন ধরেন, কারো যদি স্কিনে উষ্ণ প্রকৃতির সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে সে লেবুর পানি, সে লাউ, পেঁপে এবং চাল কুমড়া সহ ঠান্ডা জাতীয় খাবার আছে, যেমন ইসবগুলের ভুসি, এ ধরনের খাবার সে বেশি বেশি গ্রহণ করতে পারে। এবং তার পাশাপাশি শসা, পানি প্রচুর পরিমাণে সে গ্রহণ করতে পারে। তাতে কী হবে, তার উষ্ণ প্রকৃতির যে সমস্যাগুলো সেটা সাময়িকের জন্য মানে কম হবে। এটা গেল। এবং শীতল প্রকৃতি যাদের আছে, তারা উষ্ণ প্রকৃতির খাবার, যেমন নিমের রস, হলুদের রস, কিংবা উষ্ণ গাজর খেতে পারে, মিষ্টি কুমড়া খেতে পারে। এ ধরনের উষ্ণ প্রকৃতির খাবার সে গ্রহণ করতে পারে। এরপরে যখন তার শুষ্কতা হয়ে গেল, শুষ্কতার কারণে শীত হতে পারে, শুষ্কতা যদি হয়ে যায়, তাহলে তাকে বেশি ঘি খেতে হবে। যদি ঘিতে অ্যালার্জি থেকে থাকে বা ঘিতে সমস্যা থেকে থাকে বা ঘি ডাইজেস্ট করার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি দুধ খেতে পারেন, কিংবা আর্দ্র প্রকৃতির খাবার খেতে পারেন বা উষ্ণ আর্দ্র প্রকৃতির খাবার খেতে পারেন। তাতে কী হবে, ওই শুষ্কতা কম হবে। তো এভাবে আমরা একটা মানে বিপরীত ধর্মীয় চিকিৎসা, বিপরীত ধরনের খাবার আমরা গ্রহণ করতে পারি, যার ফলে আমরা মোটামুটি সুস্থ থাকতে পারি। এটাই হলো। এবং স্কিনের যে কোনো ধরনের স্ক্যাবিসের ক্ষেত্রে, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় কোনো ধরনের ক্রিম না জেনে না বুঝে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা যে কোনো ধরনের ক্রিম বা স্টেরয়েড জাতীয় ক্রিম গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। যখন আপনি স্টেরয়েড জাতীয় স্কিনে ব্যবহার করবেন, তখন পরবর্তীতে অন্য ধরনের
ন্যাচারাল ক্রিমগুলা অবশ্যই কাজ করতে পারে না, অনেক সময় করে না। কেন করে না? কারণ ওটার ধীরগতি সম্পন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রথম অবস্থায় ন্যাচারাল যে ক্রিমগুলো আছে, ন্যাচারাল প্রক্রিয়া যে ক্রিমগুলো তৈরি হয় বা ন্যাচারাল প্রক্রিয়া যে ওষুধগুলো তৈরি হয় সেই ওষুধগুলো গ্রহণ করা। এরপরে আসেন যে আমরা আর কী ধরনের ট্রিটমেন্ট নিতে পারি, কেন আমরা ইউনানি চিকিৎসা নেব সেটা তো বললাম। এবং আমরা কি করব, আমরা একজন ভালো ইউনানি ফিজিশিয়ানের কাছে পরামর্শ নেব। ইনশাল্লাহ আমরা দ্রুত যে কোনো ধরনের স্কিন ডিজিজ, যেমন সোরিয়াসিস হতে পারে, যেমন হচ্ছে দাউদ হতে পারে, স্ক্যাবিস হতে পারে, কিংবা কী বলা হয় অটো ইমিউনি যত ধরনের ডিজিজ আছে সে সকল ক্ষেত্রেও কিন্তু এই স্কিনের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ব্রণ হতে পারে, হ্যাঁ, এ ধরনের সমস্যা, যত ধরনের সমস্যা আছে, তো সেই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় কাজ হচ্ছে ন্যাচারাল চিকিৎসা নেওয়া এবং পাশাপাশি আপনি লাইফস্টাইল চেঞ্জ করা, খাদ্য অভ্যাস চেঞ্জ করা। ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো ভালো হবে। আর কেউ কারোর প্ররোচনায় পড়ে বিভিন্ন ধরনের টিকা এখন আসছে, যেমন টাইফয়েডের টিকা আসছে, কিংবা অন্য অন্য যত ধরনের টিকা আসছে, টিকা না নেওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করা। হ্যাঁ, আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে যেমন মোবাইলে কিছুদিন পর পর সফটওয়্যার আপলোড মানে ডেভেলপ করা লাগে, আপলোড দেওয়া লাগে, ঠিক মানে মনে হয় যেন আমাদের দেহটাও এমন হয়েছে যে কিছুদিন পর পর আমাদেরকে মানে বুস্টার দেওয়া লাগে, আমাদের দেহে সফটওয়্যার ডেভেলপ করা লাগে, এমন একটা অবস্থা হয়েছে। কিছু হয়েছে, একটা একটা আপনার টিকা আবিষ্কার হয়ে গেছে, একটা এই রোগ বেশি হচ্ছে তাহলে একটা টিকা মেরে দাও, এই রোগ এসে পরবর্তী দেখা গেলো যে এই টিকাতেও আর কাজ হচ্ছে না। মানে টিকা এমন একটা অবস্থা হয়ে গেছে, টিকা বলতে পারছে যে এ তো আমি প্রতিনিয়ত পাচ্ছি, তার মানে কি এ আমার ঘরের কোনো মানে লোকই। হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা চলি, ইনশাল্লাহ সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।